বিস্তারিত জানাতে এই মুহূর্তে মাদারীপুরে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। এছাড়া মুন্সিগঞ্জে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। তার সঙ্গে আছেন বিআইডব্লিউটি এর উপপরিচালক ওবায়দুল করিম খান। সরাসরি শুরুতে যাচ্ছি অভিজিতের কাছে। মাদারীপুরে জেলায় আসলে নদ নদীর সংখ্যা আমাদের কাছে যে পরিসংখ্যান তাতে 17টি নদ নদীর সংখ্যা রয়েছে। অথচ বাস্তবতায় হিসাব করে দেখলে আমরা 10টির বেশি নদ নদীর এখন দৃশ্যমান কোনো অস্তিত্ব নেই। সর্বোচ্চ 10টি নদ নদী রয়েছে। আমরা কথা বলেছিলাম স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সমস্ত এলাকায় নদীতে নাব্য সংকট দেখা দিয়েছে, অর্থাৎ কোথাও ডুবোচর রয়েছে এবং যেখানে পলি পরে ভরাট হয়ে গেছে, নৌ চলাচল ব্যাহত হচ্ছে, সেই সমস্ত এলাকায় আপাতত তারা তেমন কোনো খনন কার্যক্রম চালাতে পারবেন না, যেহেতু কোনো প্রকল্প হাতে নেই। তিনি বলেছেন যে বিভিন্ন এলাকায় তারা সমীক্ষা চালাবেন, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা চালাবেন তাদের বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে। সে পরীক্ষা শেষে যদি তারা প্রয়োজন মনে করেন সে সমস্ত এলাকায় নদীতে খনন করবেন, অথবা ড্রেজিং এর মাধ্যমে আবারও যে নৌপথ সচল সেটি কিন্তু চলাচলের জন্য তিনি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই দুটি দপ্তর থেকে মূলত এই নদী খনন করা হয় এবং নৌ চলাচল স্বাভাবিক রাখতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন। মাদারীপুরের যে ঢাকা থেকে সরাসরি মাদারীপুরে বিভিন্ন লঞ্চ চলাচল করতো, সে লঞ্চ চলাচল কিন্তু এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এছাড়া বড় বড় জাহাজ চলাচল করতো, অর্থাৎ মাদারীপুরের যে রাজধানী ঢাকার সাথে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে এই নৌপথে যাতায়াত সেটি কিন্তু এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। নানা কারণে বন্ধ হয়ে গেছে, তার অন্যতম কারণ হলো নদীতে নাব্য সংকট দেখা দিয়েছে। এর অন্যতম কারণ পানি উন্নয়ন বোর্ড বলছে তারা পরীক্ষা চালাবেন, পরীক্ষা শেষে যদি তারা প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবেন খনন করার জন্য। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের যে আড়িয়াল খাঁ নদের যে বর্তমান অবস্থা নাব্যর, সেটি সর্বশেষ ছিল। এখন চলে যাচ্ছি আমরা মুন্সিগঞ্জে, সেখানে আছে আমাদের সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন তিনি। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী এবং ইছামতি নদী ঘিরে যে এই মুন্সিগঞ্জ, সেখানে কিন্তু এখন বিআইডব্লিউটি এর হিসাব মতে প্রায় 110 কিলোমিটার নৌপথ রয়েছে, যেগুলো সচল রাখবার জন্য কিন্তু ড্রেজিং ছাড়াও নানা রকম বাতি, বয়া এবং সাংকেতিক স্থান দিয়ে রাখা হয়েছে দুর্ঘটনা এড়াতে। কিন্তু এই পরিমাণটা কিন্তু আগে অনেক বেশি ছিল। তো আমরা জানতে চাইবো যে এই যে নদীর নাব্য সংকট, এটাকে কিভাবে মোকাবেলা করছেন। আমাদের সঙ্গে আছে উপপরিচালক ওবায়দুল করিম খান। আপনি যদি বলতেন যে এই যে চ্যালেঞ্জগুলো, এটাকে কিভাবে মোকাবেলা করছেন আপনারা। বিআইডব্লিউটি এর মুন্সিগঞ্জ জেলার চারপাশে যে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী এই নদীগুলা রয়েছে, এই নদীগুলোতে সাধারণত মেঘনা এবং ধলেশ্বরীতে কোথাও কোনো নাব্য সংকট নেই। মাঝে মধ্যে পদ্মায় নাব্য সংকট তৈরি হয়। আমাদের পাইলটরা যখন ডিউটি করে তখন কোথাও যদি সংকট লক্ষ্য করে সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করে, আমরা তখন সেখানে ম্যানুয়াল সার্ভে করি, তারপরে আমাদের হাইড্রোগ্রাফি জরিপ করে সেখানে ড্রেজিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এই যে আপনি ড্রেজিংয়ের কথা বললেন, আমরা দেখলাম যে মাওয়াতে ড্রেজিং হচ্ছে, সেখানে স্থানীয়রা অভিযোগ করছে যে ড্রেজিংয়ের যে যথাযথভাবে ড্রেজিং সেটি হচ্ছে না এবং তেল চুরিরও অভিযোগ উঠছে। এটা কিভাবে দেখছেন? না, এরকম তেল চুরির কোনো সুযোগ নেই এখানে, কারণ আমাদের ডেজার্টগুলো সবই আধুনিক, ডিজিটাল, সব কিছু ডিজিটাল। সেখানে চুরি করার কোনো সুযোগ নেই, কোনোভাবেই নেই। আর ড্রেজিং যথাযথ হচ্ছে, এখানে কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই। কারণ যদি ড্রেজিং যদি না হতো তাহলে তো নাব্যতা সংকটে কোনো জাহাজ চলতেই পারতো না, কিন্তু কোথাও তো কোনো নৌপথ বন্ধ নেই। কিন্তু এই যে আমরা দেখলাম যে মুক্তারপুর যে সেতু, সেই সেতুর 19 নম্বর পিয়ারের সঙ্গে লং ধাক্কা খেলো এবং বিভিন্ন জায়গায় লং শুকনায় উঠে যাচ্ছে ঘন কুয়াশায়। এই নাব্যতার কারণে তো এগুলো হচ্ছে না। এটা ঘন কুয়াশা নাব্যতার জন্য হচ্ছে না। ঘন কুয়াশার সময় অনেক নৌযান আইন মানতেছে না, অর্থাৎ নৌ চলাচল যে আইন আছে, যখন কুয়াশা পড়বে তখন তাদেরকে গতি কমাতে হবে। যখন ঘন কুয়াশা তাদেরকে চলাচল বন্ধ করে নগরে অবস্থান করতে হবে। কিন্তু কিছু কিছু নৌযান, বিশেষ করে বালুবাহী নৌযানগুলা, যেখানে দক্ষ মাস্টার অথবা সনদদারি মাস্টার নাই, এই নৌযানগুলা চলাচল করতে যায়, মাঝে মধ্যে এই সমস্যাগুলো তৈরি করে। তবে বিআইডব্লিউটির পক্ষ থেকে এই যাতে এই ব্রিজের প্লেয়ারগুলো বন্ধ করে দেখা যায়, সেই জন্য রেড টু ডিপ্লিন ট্যাপ লাগানো আছে। কিন্তু এই যে আমাদের যে এই ধলেশ্বরীর পাশেই যে ইছামতি নদী, সেখানে আবদুল্লাপুর, বেতকা, তালতলা যে লঞ্চ ঘাট, সেটা বিকল হয়ে আছে ড্রেজিংয়ের কারণে। সেখানে কিন্তু নৌ চলাচল করতে পারছে না। সেই ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন? বিষয়টা আসলে ঠিক এরকম না। এখন এই সড়ক যোগাযোগ বৃদ্ধি পাওয়ার কারণে এই ইছামতি নদীতে যে
আগে লঞ্চ গার্ডগুলো ছিল, সেখানে আর যাত্রী নেই। যাত্রী না থাকার কারণে এখন মানুষজন সেখানে আর লঞ্চ চালাচ্ছে না, শুধুমাত্র নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ পর্যন্ত এখন লঞ্চ মালিকরা লঞ্চ চালাচ্ছে। ধন্যবাদ আপনাকে। তো বিআইডব্লিউটি এর উপপরিচালক যেটি বলছিলেন যে চাহিদা নেই, এটি কিন্তু ঠিক না। অন্যতম বাণিজ্যিক যে হাট, সেটি কিন্তু এই বেতকা, যেই হাটকে ঘিরে এখানে বড় ধরনের যে কৃষি ভিত্তিক অর্থনীতি গড়ে উঠেছে, কিন্তু সেখানে কিন্তু এখন নৌপথ বন্ধ থাকবার কারণে কিন্তু সেখানে লং চলাচল করতে পারছে না এবং বিভিন্ন মালবাহী পণ্যবাহী জাহাজও চলতে পারছে না। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের নাব্য সংকটের সবশেষ। সংকটময় নদ নদীর অবস্থা জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন দুই সহকর্মী, সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা।